হঠাৎ করে দেশের পাহাড় অশান্তির জন্য কোনো না কোনো চক্র জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। রিজভী বলেন, পাহাড়ে হঠাৎ করে অশান্তির লক্ষণ দেখা যাচ্ছে। এসব বিষয় মানুষকে নানাভাবে ভাবিয়ে তুলছে এবং উদ্বেগ উৎকণ্ঠার জন্ম দিচ্ছে। এই সময় পোশাক খাতেও অশান্তির চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিটি ঘটনার সঙ্গে কোনো না কোনো চক্র গভীরভাবে জড়িত রয়েছে। বিএনপির এই নেতা জানান, যদি দেশবিরোধী কোনো চক্রান্ত বা মাস্টার প্ল্যান, কোনো অশুভ পরিকল্পনা থেকে থাকে, তাহলে প্রত্যেককেই কাঁধে কাঁধ মিলিয়ে তা ব্যর্থ করতে হবে। ষড়যন্ত্রকারীদের চক্রান্ত নস্যাৎ করে দিতে হবে। বিএনপির এই মুখপাত্র বলেন, জামাতের এক নেতার বক্তব্য মানুষকে গভীরভাবে ভাবিয়ে তুলছে। পার্শ্ববর্তী দেশ আমাদের আক্রমণ করতে পারে, যুদ্ধ হতে পারে, এই কথাগুলো কেন আসছে? এটা কি কোনো পাতানো বিষয়? হ্যাঁ, আমাদের অনেক অমীমাংসিত বিষয় আছে, পানি, ব্যবসা, বাণিজ্য ইত্যাদি। এসব বিষয় আলোচনার মাধ্যমে কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সমাধান করা যেতে পারে। কিন্তু আক্রমণের আশঙ্কা কেন ছড়ানো হচ্ছে, এটাও মানুষকে ভাবাচ্ছে যে বিষয়টি কি আদৌ পরিকল্পিত কিনা। এমন বক্তব্য দেশের জন্য বিপজ্জনক ও স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী। দেশের মানুষ এক ফ্যাসিবাদের পতন দেখেছে উল্লেখ করে রিজভী বলেন, আজ আবারও নতুন করে মাটির ভেতর থেকে, পাতাল থেকে আরেকটি ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে কিনা সেটি মানুষের মনে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কিছু কিছু কর্মকাণ্ড সে আশঙ্কাকে উস্কে দিচ্ছে। জামাত নেতার ভারতের সাথে যুদ্ধের ঘোষণার কথার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। এটি বড় ধরনের কোনো গেম কিনা তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। জামাত একটি ভয়ঙ্কর নীল নকশার মধ্য দিয়ে রয়েছে। এটা রাষ্ট্রবিরোধী কথা, দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার ইঙ্গিত রয়েছে।